রাধারানী বলছে, সখী আমি এত সুন্দর করে সাজালাম বটে, কিন্তু কই বধূ তুই আমার এখনো পর্যন্ত এলো না রে। জানিস ললিতা, আমি যে কত কষ্ট করে এলাম। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটা দূরত্ব। রাধারানীর বাপের বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম, বর্ষানা গ্রাম, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তো ওই শ্বশুর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, তারপর এসেছি। আমার ঘরে আমার শাশুড়ি আছে, ননদি আছে। কি গো মা, শাশুড়ি আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি জ্বালা, তাই না? শাশুড়ি কাকে বলে? যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে শাশুড়ি মাকে দেখলে বৌমা ভয়ে অর্ধেকটা জড়ো সড়ো হয়ে যেত। কি গো, তাই তো? এখন হয় মা? সত্যি করে বলুন, এখন হয় না উল্টো? এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে থরথর করে কাঁপে। কেন? বৌমা নয়, সব যেন বোমা, কখন ব্লাস্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। তা রাধারানী বলছে, আমার ঘরে আমার শাশুড়ি, শাশুড়ির জ্বালা। তারপর আমার যে ননদি, রাধারানী বলছে যে আমার যে ননদি, ননদির আবার জ্বালা আলাদা। ননদির জ্বালা কেমন? রাধারানী বলছে, সখী রে, আমার ঘরে তো ননদি নয়, ওটা ননদি, ননদি নটা নদী, ননদি ননদি নটা নদী, ননদী ননদী নয়টা নদী, ননদি নয় মা, ননদি নয় মা, ননদি ননদি নটা নদী, ননদি নয় মা, ননদি নয় মা, ননদি ননদি নটা নদী। ও মা, একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, নটা নদী সখী রে। এত কিছু কষ্ট করে আমি পেরিয়ে এসেছি। হ্যাঁ, এই আমার ঘরের জ্বালা, তারপর আবার পাড়া পড়শির জ্বালা। ঘরের জ্বালা সহ্য করা যায়, কিন্তু পাড়া পড়শির জ্বালা সহ্য করা যায় না। এত কিছু কষ্ট করে আমি এসেছি, কিন্তু কই আমার বধূ তো এখনো পর্যন্ত এলো না সখী, কই এখনো এলো না। ললিতা বিশাখা বলছে, ওরে আসবে আসবে, একটু ধৈর্য ধর। আমরা সবসময় অধৈর্য হয়ে যাই, তাই না বাবা? খুব তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে গেলেও ভালো হয়, কিন্তু একটুখানি ধৈর্য না ধরলে, একটুখানি কষ্ট না করলেও কেষ্ট মিলে না। তো ভগবান কথা দিয়েছে কখন আসবে? রাত্রি 12টা। ঘড়ির কাঁটা দেখুন 12টা পেরিয়ে গেল। হ্যাঁ বাহ, তাহলে আর কি থাকা যায়? সময় হয়ে গেছে, এবার তো যেতে হবে নাকি? তো ভগবান যখন আসছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন চুপি চুপি আসছে। কেন? কেউ যদি দেখে তাহলে খারাপ বলবে, কারণ সে একটা পুরুষ জাতি, রাধারানী একটা নারী জাতি। তার ঘরে স্বামী আছে, স্বামী থাকতে পরপুরুষের সঙ্গ, লোকে তো কলঙ্কিনী বলবে। কিন্তু বুঝবে না যে রাধারানী হচ্ছে ভক্ত, কৃষ্ণ হলো ভগবান। তাদের মধ্যে কোনো দেহের সম্পর্ক নেই। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা তো নারী জাতি নাকি? আমরা তো নারী জাতি। তাহলে আপনাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা কীরকম? দেহের সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে। তো রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা ওই রকম। কিন্তু সমাজ কার মুখে হাত দেবেন? যে যা খুশি বলবে। তাই সবাই ঘুমিয়ে পড়েছে, চুপি চুপি ভগবান যাচ্ছে। কিন্তু যেখানে বাঘের ভয়, সকাল হয় ও সন্ধ্যা হয়। আচ্ছা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান যখন যাচ্ছে না মা, হঠাৎ একজন বাধা দিয়েছে। সে কে? ভগবানের পায়ের নুপুর। আর যেই না চলছে অমনি ছম ছম করে বেজে উঠেছে। হ্যাঁ গো, তা আপনি যদি পায়ে নুপুর করে রাস্তায় হাঁটেন, আর নুপুর যদি বাজে, তাহলে কি নুপুরের দোষ? নুপুরের কাজই তো হচ্ছে বেজে ওঠা, সে তো করবেই নাকি? আর যেই না ছম করে বেজে উঠেছে, অমনি ভগবান বলছে, সর্বনাশ চুপ, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বেজো না নপুর, রুনু ঝুনু করে বেজো না, না রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না নপুর, বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। নুপুর বলছে, প্রভু অন্যদিন যা বাজি, আজকে আরো বেশি করে বাজবে। কেন? আমার ওপর তোমার শত্রুতা আছে নাকি? না না, শত্রুতা নয়, যাচ্ছ যা, কিন্তু যার কাছে যাচ্ছ তার কাছে তুমি পৌঁছাতে পারবে না। কেন? না, রাস্তাতে আর একজন আগলে বসে আছে। সে কে? আর একশো কি? রাধারানীর কাকার মেয়ে,
যার নাম ছিল চন্দ্রাবলী। এবার কাকার মেয়ে মানে কি হবে, সম্পর্কে বোন হচ্ছে না, কাকার মেয়ে মানে বোন, রাধারানীর বোন। বনে বনে হিংসা, কি গো বনে বনে হিংসা হয় না হয় না? হয়। লাখের মধ্যে একটা বোন থাকবে যে বোন বোনের হিংসা হয়ে যায়। তো চন্দ্রাবলী মনে মনে ভাবছে যে রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণকে পায়, আমি কোনোদিন পাই না। আমিও খবর পেয়েছি আজকে নাকি কৃষ্ণ রাত্রেবেলায় রাধার কাছে যাবে। আমি ঘরে বসেই খবর পাই। দেখবেন বাবা, ওই যারা খবর রেখে বেড়ায় তাদের কানে খবর আগে চলে যায়। কি গো ঠিক তো? যারা খবর রাখে ঠিক তাদের কানেই খবরটা আগে যায়। তাদের মানে কি বলবো, সকাল থেকে ফার্স্ট নিউজ তাদের কাছে আগে পাবেন, কার ঘরে কি হচ্ছে। হরি বল। তা আমি তো ঘরে বসে খবর পাই, আসুক এই দিকেই তো আসবে, আমার ঘরের দরজা হয়েই তো আসবে নাকি। তো এরকম করে দাঁড়িয়ে আছে, মানে যেতে দেবে না। আর ওদিকে অন্ধকার, ভগবান কিছু দেখতে পাচ্ছে না, ঠিক চুপি 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 পা টিপে টিপে যাচ্ছে। আর যেই না পা টিপে টিপে যাচ্ছে অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে গেছে। এ কি বলছিলাম, কি মানে ধরা পড়ে গেছে। আর কি বলবি, এই এত রাত্রে নারী জাতি হয়ে ওই রাস্তায় একাই দাঁড়িয়ে আছো, ছি ছি, লোকে শুনলে বলবে কি। আর যেই না বলেছে লোকে শুনলে বলবে কি, অমনি চন্দ্রাবলী বলছে, গোবিন্দ আমি না হয় নারী জাতি, আমি কি করছি সেটা পরে বলবো, তুমি পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়, লোকে শুনলে তোমাকে বলবে কি। হ্যাঁ, তা বলি কোথায় যাওয়া হচ্ছে। আর বলো না, কি বলবো বুঝতে পারছি না। মানে মানে ওই আমার দাদা আছে না, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বলো না, ও দাদা আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমি যাচ্ছিলাম। চন্দ্রাবলী বলছে, শোনো পড়াশোনা করিনি, মূর্খ সূর্খ মেয়ে, তাই বলি এই নয় যে কিছু বুঝি না। সারাদিন পেরিয়ে গেল, তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার পর তোমার দাদা ডেকেছে। আর তাই যদি হয় দাদার ঘর এই দিকে, আর যাচ্ছ তুমি এই দিকে, তুমি কাকে বোঝাচ্ছ আমি সব জানি। সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, নিতাই ডাকে না, রাধা ডাকে। বলি বলো বলো, ও হে মাধব, দাদা ডাকে না, ওই রাধা ডাকে। বলো বলো, ও হে মাধব, রাধা ডাকে না, রাধা ডাকে। গোবিন্দ বলছে, এই রে ধরা পড়ে গেলাম। বলছিলাম কি, শোনো আমি বলছিলাম কি, আজকে আমাকে যেতে দাও, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি কাল অবশ্যই আসবো, নিশ্চয়ই আসবো, আমি তোমার কাছে কাল আসবো। আর যেই না বলেছে কাল আসবো, চন্দ্রাবলী ছাড়ার নয়, বলছে শোনো মাধব, না জানি কালে কালে বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। যাইনি, কৃষ্ণ যখন মথুরা গেল তখন রাধারানীকে বলেছিল, যোগো রাধে তুমি কেঁদো না, আমি আজকে যাচ্ছি, আমি কথা দিচ্ছি আমি কালকেই চলে আসবো। এসেছিল? আসেনি বাবা। কতদিন আসেনি জানেন? 100 বছর। 1 বছর নয়, 100 বছর। আর খবর নেয়নি যে রাধারানী কেমন আছে। ওই যে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। তাহলে তো তোমার সেবা করা হবে না মাধব, পেয়েছি যখন ছাড়বো না। গোবিন্দ বলছে, এই মরেছি কি করা যায়। দেখো আমি বলছিলাম, আমি হাত জোর করছি, আমি ভগবান হয়ে তোমার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দাও, সরো। ওই এত চাতুরালি করো না, তুমি কত চালাক আমার অজানা নাই। ঠিক আছে, যেতে যখন চাইছো না, জোর করে তো কাউকে ঘরে নিয়ে যাওয়া যায় না। তবে একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ। যদি এটা ঠিকঠাক বলতে পারো তাহলে ছেড়ে দেবো, যাও। কৃষ্ণ দেখছে না, সত্যিটাই বলতে হবে। কি গো মায়েরা, কৃষ্ণ কার নাথ? শুধু রাধার নাথ না জগতের নাথ? কোনটা কোনটা সঠিক হবে, রাধানাথ না জগতের নাথ? জগতের নাথ, এটাই সঠিক হবে। ওই জন্য সবাই বলে জয় জগন্নাথ। তা গোবিন্দ বলছে, আরে আমি রাধার নাথ নয়, আমি জগতের নাথ। বলছে, জগতের নাথ যদি হও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? কি গো, আমি কি জগতের বাইরে থাকি? আমি তো তোমার এই জগতেই থাকি নাকি? যেতে তোমাকে হবে, মানে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু জোর করে টেনে নিয়ে চলে গেল।
নিয়ে গিয়ে ঘরের ভেতরে সিংহাসনে বসিয়েছে, কিন্তু মা কি করে সাজাতে হয় জানেন না। এই প্রথমবার কৃষ্ণকে ধরে এনেছে, তো কি করে সাজাই কৃষ্ণকে সেটাই জানি না। রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণের কপালে তিলক দিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়। চন্দ্রাবলী মনে মনে ভাবছে আমার ঘরে তো তিলক নেই, কি করব? কপালে সিঁদুর ছিল, এই সিঁদুরটা নিয়ে কৃষ্ণের কপালে লাগিয়ে দিয়েছে। ভাবুন, একই পুরুষ জাতি, তারপর যদি কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে পরিণামটা কি হবে বুঝতে পারছেন তো? লাগিয়েছে সিঁদুর, তারপর আবার ধুতি নেই, কি করব? চন্দ্রাবলীর ঘরে ছিল কি সুন্দর একটা নীল রঙের শাড়ি, ধুতি পেল না, কি করবে? নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। আর ভগবান তো কাঙালের ঠাকুর, যে যা দেয় তাই নিয়ে নেয়, তাতেই খুশি। ভগবান বলছে দাও, ভক্তি থাকলেই হবে, আমি তাতেই খুশি। দি বলছে প্রভু কি সুন্দর লাগছে তোমার, কপালে সিঁদুর, পরনে নীল শাড়ি, আবার মাগু কাজলটা চোখে দেবে কোথায়? কৃষ্ণের গালে লাগিয়ে দিয়েছে। মানে ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থাই করেছে। জানে তো যে আর পাবো না, একদিনের জন্যই পেয়েছি, আর পেয়েছি যখন তখন এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। ওই জন্য বলছি প্রভু এই সাজালাম, সারা রাত জেগে থাকবো, আজ ঘুমাবো না। জেগে থাকবো বললে হবে? মানে সব ঢুলু ঢুলু করছে, ঢুলে পড়ে গেল অনেকে, কিন্তু ঢুলে পড়লে হবে না। আজকে রাতে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই গাইবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতিব। আচ্ছা আর কে কে জানবেন? ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, এবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই গাইবো। শুধু চাঁদ নয়, আর কে জাগবে গো? আপনারা জাগবেন না? জাগবেন তো? বেশ, ঢুলঢুলু করলে হবে না, যতক্ষণ থাকবো জেগে বসে থাকতে হবে। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আজ আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা
থাকবো, কিন্তু মা সম্ভব কি? সারা রাত একরকম করে জেগে থাকা সম্ভব কি? পারা গেল না। বলেছে হ্যাঁ হ্যাঁ জেগে থাকবো, আজ কিছু করার নাই, জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকবো বললে কি হবে? ওমা যেই না ভোরবেলা হয়ে গেছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, আর থাকতে পারলো না। আর যেই না ঘুমিয়ে পড়েছে ভগবান দেখছে বাঁচা গেল, এই সুযোগে আমিও কেটে পড়ি। ও ঘুমিয়ে গেছে মানে আমি চলে যাই। আর যেই না বাবা গোবিন্দ গিয়েছে, কোথায় যাচ্ছে? রাধারানীর কাছে। রাধারানী যে সারা রাত সাজিয়ে বসে আছে সেখানে যাচ্ছে গোবিন্দ। এবার সেখানে গিয়ে যেই না গোবিন্দ দাঁড়িয়েছে, এবার রাধারানী কিন্তু দেখতে পেল না। কেন না? রাধারানী কিন্তু ঘোমটা নিয়ে বসে আছে। মায়েদের বলছে, দেখবেন আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত। কি গো মা, নিত না? হ্যাঁ না না নিত তো মায়েরা। এখন আর কেউ নেয়? যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে। কি কথা? তো এখন কেউ ঘোমটা নেয় না। আগে কত বড় বড়, এত বড় বড় ঘোমটা নিত। আবার আগে আরো নিয়ম ছিল। ওই শুনেছি শ্বশুর হোক ভাসুর হোক, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এখন সাড়া দেয়? সত্যি করে বলুন। হ্যাঁ না না সাড়া দেয়? দেয় না? না সাড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন তো ভাসুরকে তো ভাসুরই বলে না, কি বলে মা? দাদা। বাহ। আর এই বড়দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। পর্দা উঠে গেছে, আর কিছু করার নাই। তো ললিতা ওই এরকম করে ঘোমটা নিয়ে মন খারাপ, মানে কৃষ্ণ সারা রাত আসেনি, মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ এলো সকালে, একবারে প্রভাত হয়ে গেল, দেখলো কে? ললিতা। কিন্তু মা ললিতা দেখলো বটে, চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণ দেখতে কালো। আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং সাদা হয়ে গেছে। তাহলে বাবা আপনি যদি একটা মনে করুন, কালো মানুষ যদি বিউটি পার্লার নিয়ে যাওয়া হয়, চিনতে পারবেন? রং চেনা দেয়, এত সুন্দর করে দেবে না, রং চেনা দেয় বাবা। তাহলে চন্দ্রাবলী চন্দন দিয়েছে তো, আগেকার দিনে তার মেকআপ টেকআপ ছিল না, চন্দন মাখিয়েছে। চন্দন মাখলে রং ফর্সা হয়। এবার চন্দন দিয়েছে, রংটা বেশ ঢাকা পড়ে গেছে, আর মনে হচ্ছে না যে এটা কৃষ্ণ। মনে মনে ভাবছে ললিতা যে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে ভেবেছে দাদা এসেছে। তাহলে কৃষ্ণের দাদা মানে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ তাড়াতাড়ি নিয়েছে, ঘোমটা নিয়ে বলছিলাম কি, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? আর যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হয়েছি? কি গো, আমি তোমাদের দাদা হই কেন? দাদাকে দাদাই বললাম। বলে না আমি দাদা নই, যে দাদার কথা বলছো আমি তার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘোমটা তুলেছে। দিয়ে ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, কোমরে কাপড় কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে না, ঝগড়া করে। বাহ, যখন ঝগড়া করে, ও সব ঘরে হয়, মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, হয় না? হরি বল। রাধারানী এখন ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে বাবা বাবা। বলি ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে, ভালো হলো আরে বধু আইলে সকালে। বলি ভালো হইল আরে বধু আইলে সকালে। ভালো হলো আর বধু আইলে সকালে। প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। আহা প্রভাতে দেখছিলাম মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে। দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তুই আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তুই আমার ভালোই যাবে। আমি সকাল বেলায় মুখ দেখলাম, দিন তো আমার ভালোই যাবে।
খুব রাগ হয়েছে কিন্তু। এবার পাশেই বসেছিল রাধারানীর বান্ধবী ললিতা। এই ললিতার আরেক নাম হলো মুখোড়া। মুখোড়া মানে বোঝেন তো? মুখোড়া কাকে বলে গো? যাদের মিষ্টি মিষ্টি কথা না, তাহলে কাকে বলে মা? মুখোড়া কাকে বলে? যারা খুব বেশি ঝগড়ুটে হয়। ঠিক একটা কথা বলবো, আপনারা শুধু মিলিয়ে নেবেন আমার কথাটা। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, হয়তো মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে। কি গো, করে তো? আমাকে ভাববেন না, আমি কিন্তু ঝগড়া করতে পারি না। আমি দেখেছি এরকম করে, সবসময় ঢুকতে বেরোতে এরকম এরকম করে, আর দেখলেই বোঝা যায় এই ঝগড়ুটেই হবে। তো রাধারানীর বান্ধবী ললিতা মুখ ঘুরিয়ে বলছে, শোনো, ও রাধারানীর কথার উত্তর পরে দেবে, আগে আমার কথার উত্তর দাও। আর ললিতা এত চালাক আর এত মুখোড়া, মানে উকিল পর্যন্ত হার মেনে যাবে মুখের কথায়। বলছে, শোনো, আসার কথা ছিল কখন? রাত্রে 12টা, আর আসছো কখন? সকালবেলায়। তাহলে রাত্রেবেলায় কি হয়েছিল? বলি, পথে কোনো বিপদ হয়নি তো? তারপর ও মা, প্রত্যেক দিন যা দেখি আজকে তো তা দেখছি না। ওর অভিশাখা, ভালো করে তাকিয়ে দেখ, সবাই সিঁথিতে সিঁদুর পরে, ও আবার কপালে সিঁদুর নিয়েছে। বলি, আই আই পড়েছে রূপের কাজলে রইয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলের আভা। আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দকে কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে। ললিতা বলছি, মানে খুব চালাক তো, আর যে দাগ দিয়েছে না, সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাবি দিয়েছে। কেন? এই জগতে দাগ লাগলে আমরা সার্ফ সাবান দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই যে দাগ দেখছি না, জন্মের মতো দাগ দিয়েছে, ভালোই দাগ দিয়েছে, জন্মের মতো দাগ দিয়েছে, ভালোই দাগ দিয়েছে। এটাই ভুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে, এটা ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুকুরের দাগে মনে মনোলোভা, ভালো সে কুকুরের দাগে মনে মনোলোভা। শুধু তাই নয় রে, গোবিন্দ প্রত্যেকদিন ধুতি পরে, আজকে কি পরেছে মা? নীল রঙের শাড়ি। হ্যাঁ, তাকিয়ে দেখ, তার নীল পাটেরও শাড়ি, কোচারও বলনি, নীল পাটেরও শাড়ি, কোচারও বলনি, নীল পাটেরও শাড়ি, কোচারও দোলনি, নীল পাটেরও শাড়ি, কোচারও বলনি। রমণী রমণী হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী, রমণী রমণী হয়ে বলছিল রমণী, রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। আসবো বলে এলে না, এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। বিশাখা বলছে, ওরে ও সখী, আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দ যে কাজল চোখে না নিয়ে গালে নিয়েছে, সিঁদুর নিয়েছে কপালে, তো আমার মনে হয় কিছু একটা তো ব্যাপার আছে। আর যেই না বলেছে, অমনি গোবিন্দ মনে মনে ভাবছে, সকালবেলা আয়নাটা দেখে এলে ভালো হতো। কি করে জানবো যে আমার ভাষায় এরকম হবে? তো কি করছে, ওড়নাটা নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে মুছছে। চারি পানে চাহে নাগর, আঁচলে মুখ মুছছে, চারি পানে চাহে না গো, আঁচলে মুখ মোছে। চারি পানে চাই না গো, আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে না গো, আঁচলে মুখ মোছে। চারি পানে চাহে নাগর, আঁচলে মুখ মুছছে। চারি পানে চাই না গো, আঁচলে মুখ মোছে, দুজচণ্ডী দাস বলে ধুইলে না ঘুচে, দুজচণ্ডী দাস গেলাস ধুইলে না ঘুচে, চণ্ডী দাস কয়ে ধুয়ে না রুচে,
দাগ ধুলেও তো যাবে না, এ দাগ ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। আজকে যখন গোবিন্দ রাধারানীর কাছে বসে আছে, ওমা ওই সুযোগে ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকালবেলা হয়ে গেছে। মনে মনে ভাবছে ও আমাকে ফাঁকি দিয়ে ওইখানে যাওয়া হচ্ছে। আমারও নাম চন্দ্রাবলী, এবার দেখো কেমন আগুন লাগায়। চন্দ্রাবলীর একটা বান্ধবী ছিল, নাম ছিল পদ্মা। পদ্মাকে বলছে ও সখী, এই শোন শোন, তুই আগুন লাগাতে পারিস? কি বলছিস সখী, আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাবার কোনো কঠিন হলো না। আমি জলে আগুন লাগাই, ঘরে আগুন লাগাতে 1 মিনিট লাগবে না। এই শোন, তুই যাবি, এই মিষ্টি মিষ্টি করে এমন আগুন লাগাবি যেন আগুন লাগে রাধার ঘরে, আর আগুনের তাপ যেন আমার ঘর পর্যন্ত আসে। তুই চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি। মায়েরা দেখে নেন আগুন লাগানো কাকে বলে। মিষ্টি মিষ্টি কথায় আগুন লাগাচ্ছে, দেখুন কি করে। ওই পদ্মা গিয়ে দেখছে কৃষ্ণ বসে আছে রাধারানীর কাছে, গিয়ে বলছে এই যে ও গোবিন্দ। ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সব আগে থেকে জানে। বলছে কি ব্যাপার গো, সকালবেলা কি মনে করে? দরকার না থাকলে কেউ কারোর ঘর যায় নাকি? সকালবেলায় 7 সকালে এসেছি, আমার দরকার আছে। কি দরকার? বলছি কালকে রাত্রে সবই তো আমি দেখেছি। দেখুন আগুন লাগানো কাকে বলে, শিখে নেন। কেউ এসে আপনার বাড়িতে আগুন লাগাবে আর আপনি পরের কথা শুনে ঘরে ঝগড়া করবেন, মা এরকম করবেন না। আমরা নারী জাতি তো অল্পতে ভুলে যাই। কেউ কিছু বললো বিশ্বাস করে নিলাম, করবেন না, আগে যাচাই করবেন। দেখুন কি বলছে, বলি কালকে রাত্রে কোথায় ছিলে? সবই তো দেখেছি, বলবো নাকি বাদ দিয়ে দেব? কি বলছো, মুখটা সামলে কথা বলো। আরে বাবা মুখ সামলেই তো কথা বলছি। কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলী, আহারে তার পা দুটো বুকে এভাবে নিয়ে কত সুন্দর করে আলতা পরা ছিলে, মনে আছে? ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, যা করিনি তাই বলছে, দেখেছেন? ওমা একটু মিথ্যা না বললে তো পরের ঘরে আগুন লাগানো যায় না, এটা পুরোপুরি মিথ্যা। তো আমার বান্ধবীর পায়ে আলতা পরা ছিলে, তো সোনার নুপুর পরেছিল বান্ধবী, নুপুরগুলো খুলে রেখে তুমি আলতাটা পরালে। বলে একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পাইনি, কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, কিন্তু কেউ বুঝলো না। আগুন লেগে গেল। আগুন কারো ঘরে নয়, আগুন লেগেছে রাধারানীর বুকে, হৃদয়ে আগুন লেগেছে। কেন? যদি কোনো বিপদে পড়ে আসতে না পারতো তাহলে মন বুঝতো, কিন্তু কথা দিয়েছে কাকে? রাধারানীকে। আর কথা দিয়ে রাখতে পারলো না, কথা চলে গেল কার কাছে? চন্দ্রাবলীর কাছে। তাহলে আপনার নাগর যদি এরকম করে, আপনার খারাপ লাগবে না? আপনাকে বলছে তুমি সেজে গুজে বসে থাকো, আমি তোমাকে মেলা দেখাতে নিয়ে যাব। আপনি বসেই রইলেন, নাগর আপনার এলোই না, যা মেলা দেখাও হলো না। তাহলে কি করে, রাগ হবে না? কি করবেন? আরতি করবেন স্বামীর, যদি কথা দিয়ে কথা না রাখে? তো রাধারানী সে তাই করেছে, মুখ ঘুরিয়ে বসে গেছে। আর মুখ ঘুরিয়ে যেই না বসেছে, গোবিন্দ এত চেষ্টা করলো, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বললো, কাজ হলো না। তারপর এমন করে বোঝাচ্ছে, কিছুতেই বুঝছে না, কাজ হলো না। শেষে দেখছে আর কোনো উপায় নেই, শেষে রাধারানীর পায়ে ধরেছে কৃষ্ণ। পায়ে ধরে বলছে রাধে তমসী মম জীবনম, তমসী মম ভূষণ, তমসী মম ভবজলধি রত্নম। হে রাধে স্মরগরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম। হে রাধে। রাধারানীর পায়ে ধরে বলছে রাধে বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, মানে আমাকে জোর করে নিয়ে গেছে, আমি যেতে চাইনি। কিন্তু মানুষ যখন রাগের মাথায় থাকে, তখন মিষ্টি কথা বললেও কিন্তু শুনতে ভালো লাগে না। রাধারানীর দশা কেমন হয়েছে, বলছে যে আমার কথাটা শোনো, আমার কোনো দোষ নাই, কিন্তু রাধারানী শুনতে চাইছে না, রাগ করে বসে আছে। যখনই দেখছে কঠিন রাগ, কথা বলছে না, এ সময় আর থাকা যাবে না, এ সময় একটু দূরে চলে যাওয়াটাই ভালো, রাগটা কমে যাবে, ঠিক কথা বলবে। গোবিন্দ চলে গেলেন যমুনার তীরে, যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ। এবার অনেকক্ষণ পর, মায়েদের মন তো, নারীর মন এমনিতেই নরম হয়, কি গো তাই না? রাগ যখন হয়ে যায় তখন প্রচন্ড রাগ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ আবার রাগ করে থাকতে পারি না, তাও যদি আবার মনের মানুষ হয়,
কি করে রাগ করে থাকতে পারেন? 5 মিনিট পর রাগ ভেঙে যায় না? হ্যাঁ, আর থাকতে পারলো না। আজ এই নিয়ে রাগ ভেঙে গেল, অমনি বলছে, ওরে ও ললিতা, তুই দেখছিস কি? ওরে ললিতাই আমার, আমার কৃষ্ণ কই রে? ললিতা আমার কৃষ্ণ কই রে? ওরে ললিতাই আমার কৃষ্ণ কই রে? ললিতায় আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে একবার দেখাইয়ে দে রে। ওরে ললিতাই আমার, আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ রে দেখায়ে দে রে। সখী ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে? ললিতা বলছে, রাধে ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে বুঝলি না, পরের কথা শুনে ঝগড়া করলি। এবার কি হবে? বলে দেখ সখী, একমাত্র তোরাই পারবি আমার গোবিন্দকে এনে দিতে। দেখুন মা, ঘরটা ভেঙেছে, এবার তো ঘরটা জোড়া লাগাতে হবে নাকি? ঠিক তো? ঘর ভেঙেছে, এবার জোড়া লাগাতে হবে। তা ললিতা বলছে, দেখ সখী, জোড়া না হয় লাগানো যাবে, কিন্তু তুই পরের কথা শুনে ঘরে ঝগড়া করলি। একটা কথা বলি শোন, তুই যে গোবিন্দকে ভালোবাসিস, প্রীতি, প্রীতি মানে প্রেম, তো ভালোবেসে কাউকে যদি ধরে রাখতে না পারিস, তাহলে সে ভালোবাসা মানে না ভালোবাসাই ভালো। কি লাভ হলো ভালোবেসে? ধরে রাখতে পারলি? বলে দেখ সখী, আমি তো পারলাম না, তো যা তোরা আমার কৃষ্ণকে এনে দেখা। কে আনবে? সবাই ঝগড়া করেছে, কেউ আর কৃষ্ণকে লজ্জাতে আনতে যেতে পারছে না। এবার কাউকে তো চায় ভাঙা ঘর জোড়া লাগাবার জন্য, কে জোড়া লাগাবে? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা, বৃন্দা মানে তুলসী, তুলসীর আরেক নাম বৃন্দা। সে তুলসী যাচ্ছে বাবা, বলছে রাধে তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি। হ্যাঁ সখী, প্রেম কারি গরে মোরা যত সখী গণ, সখী প্রেম কারি গরে মোরা যত সখী গণ, প্রেম কারি করে মোরা যত সখীগণ, ভাগিলে গরিতে জানি প্রীতি রত, ভাঙিলে গড়িতে পারি প্রীতিরত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, কারিগর গো আমরা, ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। হরি বল হরি বল। আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর, প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে আমরা ভাঙিলে গরিতে জানি প্রীতি রত। তুই চিন্তা করিস না, তোর ভাঙা ঘর আমি জোড়া লাগাবো। কি করে লাগাবি? কেন? যতই ঘুরি ওরা লাটাই তোর হাতে আছে নাকি? হ্যাঁ শোন রাধে, নারী জাতি একটু ধৈর্য ধরতে হয়। যদি ধৈর্য ধরে বসতে পারিস তো যেমন করে গেছে অমনি করে ছুটে এসে তোর পায়ে যদি ধরতে না হয় তো আমারও নাম তুলসী নাই। যদি একটু ধৈর্য ধরিস, আসবে কোথায় ঘুরে ফিরে? আবার সেই ওইখানেই আসবে, ওইটাই ঠিকানা, আসবে ওইখানে। একটু ধৈর্য ধরবি তো নাকি? হ্যাঁ বলি যাক না কেন কোথায় যাবে, যাক না কেন কোথায় বলে যাক না কেন কোথায় যাবে, যাক না কেন কোথায় যাবে, আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে। আপনি আপনি ফিরে আসবে, যাক না কেন কোথায় যাবে। কোথায় যাবে যাক না, ঘুরে তো এখানেই আসবে। কৃষ্ণ ছাড়া রাধারও দাম নেই, রাধা ছাড়া কৃষ্ণেরও দাম নেই। হ্যাঁ তবে চিন্তা করিস না, আমি দেখছি একবার চেষ্টা করে দেখি যদি কৃষ্ণকে পাওয়া যায়। এবার কৃষ্ণকে আনার জন্য যাচ্ছে। এবার কৃষ্ণের কৃপা পেতে গেলে রাধারই নাম করতে হয়। আগে রাধা পরে কৃষ্ণ। আচ্ছা কেউ কৃষ্ণ রাধা বলে? রাধা কৃষ্ণ বলে, মানে আগে রাধার চাই তারপর কৃষ্ণ। তাই কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে কিন্তু নাম করছে রাধারানীর। কেমন ভাবে? একবারে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে
চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় শ্যাম কুন্ড রাধা কুন্ড, বলো রাধে 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 রাধে। গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুন্ড রাধা কুন্ড, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুন্ড রাধা কুন্ড, রাধে 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 রাধে। গিরি গোবর্ধন আবার মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুন্ড রাধা কুন্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। প্রতি জায়গায় কৃষ্ণকে খুঁজছে, ওমা কোথাও কৃষ্ণ নাই। দেখছে কি না যমুনার তীরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে রাধে 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 বলে। মনে মনে ভাবছে মা ওখানে যেমন আগুন লেগেছে এখানেও সেরকমই আগুন লেগেছে। কি গো, ও আগুনটা দুদিকে সমান লেগেছে তাই না? এবার আমারও নাম তুলসী, এমনভাবে পেরিয়ে যাব না মানে চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি নাই, সেইভাবে চলে যাচ্ছে। কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে, লক্ষ্য করুন মা, কৃষ্ণ ধুলোতে গড়াগড়ি দিচ্ছে যমুনার তীরে। আর এই তুলসী, যে তুলসী তলে আমরা জল ঢালি, ওই তুলসীর আর একটা নাম আছে বৃন্দা, আদর করে সব বৃন্দে বলে। তো ওই তুলসী কিন্তু কৃষ্ণকে দেখেও সে না দেখার ভান করে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে গোবিন্দ মনে মনে ভাবছে আরে তুলসী আমাকে আমাকে দেখে কথা বললো না কেন? বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে ডেকে দেখো ডাকার কত জ্বালা, অত সহজে সাড়া দেব না, আর একবার ডাকো। বলি ও বৃন্দে, গোবিন্দ ডাকছে। তুলসী মনে মনে ভাবছে নারী জাতি বলে কোনো সম্মান নাই নাকি, একবার ডাকলে সাড়া দেবো, আর একবার ডাকো। অত সহজে সাড়া দিলে আমাদের ওজন কমে যাবে তো নাকি, আর একবার ডাকো। বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর তুমি, বলো কি বলছিলে? কি বলবে বলো, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। বলছিলাম কি তুমি এখানে কি করতে এসেছো গো? আমাকে নিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই তো, ওই না তোমাকে নিতে আসবো। আরে বাবা আমি তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি না, ফুল নিতেই এসেছিলাম, তোমায় নিতেই আসি নাই, ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না। ফুল নিতেই এসেছিলাম, তোমায় নিতেই আসি ফুল নিতে এসেছিলাম তোমায় নিতে আসি নাই। না। আমি তোমাকে নিতে আসিনি গো, আমি ফুল নিতে এসেছিলাম। ও বলছিলাম কি ফুল পেয়েছো? পেয়েছি বটে, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, এই কেন হবে না? কি করে হবে? ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না, ফুলে বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। কালকে টাটকা ছিল, আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না। ভাবলাম যদি টাটকা ফুল পাওয়া যায়। কার কথা বলছে বলুন তো? ভগবানের কথা বলছে। কাল টাটকা ছিল, আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী ওই বাসি ফুলে পুজো নেয় না। তো বলছিলাম কি এই ফুলের গল্প ছাড়ো, একটু আমার ব্যবস্থা করে দাও। তোমার ব্যবস্থা? আমি নারী জাতি, আমি আর কি ব্যবস্থা করবো গো? তুমি তো নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন। কি করা যায় কিছু একটা বলো। দেখো এরকম করে যদি ঘর ভেঙে বসে থাকি ভালো লাগবে বলো? ঘর তো জোড়া লাগাতে হবে নাকি? তোমরা কি চাও, রাধাকৃষ্ণের যুগল ভেঙে যাক নাকি জোড়া লেগে যাক? বলি না, আমরা যুগল দেখতে চাই। তাহলে কিছু একটা করো। শোনো, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। শাড়ি? ওই শাড়ি পরেই আমার ঘর ভেঙেছে। কি গো, ঠিক তো? চন্দ্রা বলে যদি নীল শাড়িটা না পরাতো তাহলে আমার ঘরে আগুন লাগতো না। আবার তুমি ওই শাড়ি পরতে বলছো? বলে হ্যাঁ, শাড়ি পরে নাও, তুই সুন্দর করে একটু নারী সাজো। তুমি তো পুরুষ জাতি, সুন্দর করে শাড়ি পরো, গয়নাগাটি পরো, দিয়ে নারী সাজো। এবার সাজিয়েছে নারী, চুলে খোপা বেঁধে দিয়েছে, খোপার মধ্যে ফুল লাগিয়ে দিয়েছে, দিয়ে নারী সাজিয়ে দিয়েছে। এবার কি করব? কি আবার করবে? হাতে কতগুলো মালা নাও, নিয়ে মালা বিক্রি করতে করতে চলো। ওই মালা বিক্রি করাও হবে আর রাধারানীর মুখ দেখাও হবে, সব হবে। তার ছলনা বিক্রিও করে দেবে দু একটা, আর রাধারানীর মুখটা দেখে চলে আসবে। হরি বল। তাহলে কি করব? কি আবার করবে? আমার সঙ্গে চলো। এবার গোবিন্দ আমার নারী সেজেছে, শাড়ি পরেছে, খোপা বেঁধেছে, দিয়ে সুন্দর করে হাতে ফুলের মালা নিয়ে বলছে, ও বৃন্দাবনবাসী শোনো শোনো, তোমরা কেউ মালা নেবে গো? লাগবে? বলবেন, মালা পরলে সব জ্বালা চলে যায়। আমার এই মালা পরলে যার যা জ্বালা আছে সব চলে যাবে। তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো,
নয় দুগাছা নয় গো আমি মালা ভালো এনেছি মালা নেবে গো তোমরা তো মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী মালা নেবে গো ভালো ভালো মালা আছে মালা নেবে গো ভালো ভালো মালা আছে আজ এই না বলছি ভালো ভালো মালা আছে ও বাবা রাধারানী বলছে ও মালিনী তোমার মালা পরলে কি হয় গো আমার মালা পরলে জ্বালা চলে যায় তোমার জ্বালা আছে আর বলো না আমার ঘরেও জ্বালা আমার বাইরেও জ্বালা জ্বালায় জ্বালায় আমি জ্বলে মরলাম আচ্ছা আর কি হয় রাধারানী জিজ্ঞাসা করছে আর কি হয় শোনো আমার এই মালা পরলে না হারানো ধন ফিরে আসে রাধারানী মনে মনে ভাবছে যে হারানো ধন ফিরে আসে তো আমারও তো আসল ধন হারিয়ে গেছে কি গো রাধারানী আসল ধন কে কৃষ্ণ ওই তো আসল ধন তা আমার ধন হারিয়ে গেছে হ্যাঁ গো তোমার এই মালা কিনলে আমার ধন পাবো তো হ্যাঁ হ্যাঁ ও যেখানে থাকুক আমনি ছুটে আসবে আমার মালার এত কাজ আছে এসে এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো মালিনী গো আমি তোমার মালা কিনিব তোমার কিবা নামে কোথায় ধামে গো কিবা নামে কোথায় দামি গো শুনে প্রায় শীতল করি গো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসে এসো মালিনী এসো বলছিলাম কি তোমার কি নাম বাড়ি কোথায় ভগবান বলছে আর বলো না আমার তো কোনো ঘর বাড়ি নেই ঘর বাড়ি নেই তাহলে থাকো কোথায় ভগবান কোথায় থাকে গো 10 তলা বিল্ডিংয়ে থাকে বড় বড় ফ্ল্যাটে থাকে ভক্তের অন্তরে তো গোবিন্দ বলছে আর বলো না আমার ঘর বাড়ি নেই থাকো কোথায় ওই যারা ভালোবেসে ডাকে তাদের ঘরে ঢুকে বল রাধারানী দেখছি তো স্বভাব ভালো না কি গো বুঝলো না মানে অন্য ভাবছে যে ডাকে তার ঘরে ঢুকে পড়ে এ দেখছি স্বভাব ভালো নাই কি গো কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিক বলছি আমার নাই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমার নাই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমার নাই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমার নেই তো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী নাই গো ঘর বাড়ি শোনো শোনো গো সুন্দরী আমায় ভালোবেসে যারা ডাকে গো ওগো ভালোবেসে যারা ডাকে আমায় ভালোবেসে যারা ডাকে গো ভালোবেসে যারা ডাকি গো আমি যাই তাহার বাড়ি মালিনী গো আমি তোমার মালা কিনিব এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব মালিনী গো আমি তোমার মালা কিনিব আচ্ছা বেশ বেশ তা তুমি না হয় যে ডাকে তার ঘরে ঢুকে পড়ো সে না হয় জানলাম তার মানে স্বভাব মোটেও ভালো নয় যে ডাকে তার ঘরে চলে যায় বেশ তোমার নাম কি গো নাম হ্যাঁ হ্যাঁ নাম নাম বলছি কোন নামটা শুনবে বাবা কতগুলো নাম আছে তোমার বলছে আমার 108টা নাম আছে আছে তো তাহলে কোন নামটা শুনবে আর যেটা ছোট বলতো সেটাই বলো বেশি বড় সড়ো নাম বলতে হবে না তাহলে শোনো আমার নাম কি জানো আমার নাম হরিমালিনী হরিমালিনী শোনো শোনো রাজনন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো রাজনন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো রজনী আমার নাম হরিমালিনী শোনো শোনো রাজনন্দিনী আমি কালো বলে সবাই ডাকে গো আমি কালো বলে সবাই ডাকে গো কি আর বলবো বলো আমার নাম হরিমালিনী কিন্তু দেখতে কালো তো তাই আমার কদর নাই রাধারানী মনে মনে ভাবছি বলে কি কৃষ্ণও তো আমার কালো কি গো তাই না কৃষ্ণ তো আমার কালো বলে হ্যাঁ আমি দেখতে কালো এবার সত্যি করে বলুন কালো কেউ ভালোবাসে সবাই বলে কালো কালোর মন ভালো পেছনে গিয়ে বলবে সবই ভালো দেখতে কালো বলবে কিছু করার নাই তাদের কালো রং থাকে না বাবা তাদের কোনো কদর থাকে না কেউ ভালোই বাসে না তো গোবিন্দ বলছে কি আর বলবো আমি কালো বলে সবাই ডাকে গো
আমি কালো বলে সবাই ডাকে গো আমি কালো বলে সবাই ডাকি গো আমি কালো বলে সবাই ডাকে ও বলে কৃষ্ণ মালিনী মালিনী গো আমি তাই গো হরি বল। এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনিব মালিনী গো আমি তোমার মালা কিনিব আচ্ছা বেশ তা নয় হলো। আচ্ছা তোমার মালার দাম কত? কি গো মালার দাম কত? মালার কাজ কি? তবেই তো মালা নেব নাকি? বেশ শোনো, এই যে মালাটা দেখছো এটা বেশি নয়, নতুন এসেছি তো বেশি নিলে হবেও না, একটু কম সম করে নিই। এটা 100 টাকা দাম। 100 টাকা? কে দেবে তোমাকে 100 টাকা? 100 টাকা তুমি মালার দাম নিচ্ছ? মালার কাজ আছে তো নাকি? বাবা, আমার মালার দাম 100 টাকা, কাজ 200 টাকার। দাম 100 আর কাজ 200? কেন, কি হয়? তাহলে শুনে নাও, এটা স্পেশাল মেয়েদের জন্য। এই যে মালাটা দেখছেন, এই আমার মালা যে জন পরে তার না করে বসে আমার মালা যে জন পরে তার নাগর বসতে ঘোরে আমার মালা যে না পড়ে তার নাগর বসতে ঘোরে আমার মালা যে জন পরে তার নাগর বসতে ঘোরে আছে নাকি কেউ নিয়ে যাওয়ার জন্য? অনেক জায়গায় আছে, মায়েরা বলে মা গো আমার স্বামী আমার কথা শোনে না, আগে থেকেই বলে দেয়। তাহলে কি করব? তোমরা তো সব গান টান করছো, তোমাদের গলায় মালাগুলো দিও না, তাহলে আমাদের স্বামী বশ হবে। তো এই মালা যদি নিতে পারেন, আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। কেউ চাই নাকি বস করতে? থাকলে বলবেন। আর যদি এখানে বলতে লজ্জা লাগে, ওই অন্ধকারে কি বলবেন? আমি কাউকে বলবো না, মালা দিয়ে দেবো, টুক করে কাজ হয়ে যাবে। এই মালা যদি কেউ পড়েন, আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে। এই মালার আমার এত কাজ আছে। এটা মানে বশীকরণ মালা, যার গলায় পরাবেন সে বশ হয়ে যাবে। আমার মালা যে জনা পরে তার নাগর বসে। আমার মালা যে জন পরে তার নাগর বসতে ঘোরে আমার মালা যে না পড়ে তার নাগর বসতে ঘোরে আমার মালা যে জন পরে তার নাগর বসতে ঘোরে আচ্ছা বেশ, ওটা না হয় বশ করা মালা। এই দেখো, ওটা না হয় বশ করা মালা। এই মালার দাম কত? এই মালার দাম একটু বেশি আছে। ওটা 100 টাকা, এর আর 50 টাকা বেশি, মানে 150 টাকা। বাবা, 150 টাকা! কাজ কি আছে? কাজ কিন্তু দারুণ। বলে কেন? এটা ভালো কাজ আছে। কি কাজ? অনেকে আছে বাবা, ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে আর লাগছে না। আসছে আর যাচ্ছে সম্বন্ধ, কিন্তু বিয়ে লাগছে না। যাদের বিয়ে হচ্ছে না, এটা স্পেশাল তাদের জন্যই। এই মালা যদি পরাতে পারেন, 1 বছরের মধ্যে বিয়ে হবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য কিন্তু। অনেকে আছে নিজের ছেলে মেয়ে নিয়ে যায়, দূর দূরান্তে আত্মীয় স্বজন থাকে তাদের জন্য নিয়ে যায়। তো এটা হচ্ছে বিয়ের মালা, এ পরলেই বিয়ে হবে। তো যদি কারো লাগে তো নিয়ে যাবে। রাধারানী দেখছে ওই বিয়ের মালা তো আমার লাগবে না, আমার এই বশ করা মালাই লাগবে। কেন? কি আর বলবো। তুমি বলছো বটে, তুমি সত্যি করে বলো তো, যে তুমি যে মালা বিক্রি করছো তোমার ঘরে স্বামী নাই? রাধারানী বলছে, স্বামী কোথায় থাকবে? ওই তো আসল স্বামী, জগতের স্বামী, সে তো পুরুষ মানুষ কৃষ্ণ। আর বলো না, স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী ঘরে নেই। কেন? স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, দেখতে ভালো নয়, কালো বলে ভালোবাসে না। ও তাহলে কি হবে? কি আর করব, স্বামী নেই, আমাকে তো পেট চালাতে হবে নাকি? ওই জন্য কষ্ট করে মালা গাঁথি, ফুল তুলি, ওই যা রোজগার হয় তাতে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছে ওর যা দশা আমারও তো তাই দশা। কি গো, ওর স্বামী ছেড়ে চলে গেছে আর আমারও ঘরে ঝগড়াঝাটি হয়েছে, দুজন দুদিকে গেছে, মানে ওর যা দশা আমার তাই দশা। তো বলছে বলি ও মালিনী, তা তোমার দশা আমার দশা যখন একই হলো, তখন এসো এসো সই পাতাবো, নিতাই গৌর হরি। এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো।
সই হবে? রাধারানী বলছে, ওগো তুমি আমার সই হবে? গোবিন্দ বলছে, এই সুযোগ, এই সময়ে সই পাতিয়ে নি। তা গোবিন্দ বলছে, শোনো, সই তো বলছো, ওই দুদিনের জন্য সই হলে হবে না। কেন? আজকে সই বলবে, নি কালকে গিয়ে জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নেই। কি করব? সই বলতে গেলে সারা জীবনের জন্য সই বলতে হবে। দেখো, রাজি আছো তো? রাধারানী বলছে, সই যখন বলেছি তখন আজ থেকে তুমি আমার সই সই সই, আজ থেকে তুমি আমার সই। আচ্ছা শোনো, বলছিলাম কি, সই তো পাতালাম, কিন্তু তোমার মুখটা দেখলাম না তো, ঘোমটাটা একটু তোলো। আসলে বাবা কৃষ্ণ ঘোমটা নিয়ে আছে তো, তা ঘোমটাটা একটু তোলো। কৃষ্ণ দেখছে বাবা ঘোমটা তুললেই তো ধরা পড়ে যাব। একবার দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয় মান সম্মানের কিছু থাকবে না। আরে না 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 না, আমি যাত্রার কাছে মুখ দেখাই না। সে কি যাত্রার মানে তুমি জানো না? আমি রাজার মেয়ে, রাধারানী, বৃষভানু রাজার মেয়ে, আমি রাজনন্দিনী। তা আমি আদেশ করছি ঘোমটাটা তোলো। কৃষ্ণ কিন্তু ঘোমটা তুলছে না, মনে মনে ভাবছে তাহলে ঘোমটার আড়ালে কিছু গন্ডগোল আছে। নারী জাতি হয়ে, নারী হয়ে নারীর কাছে ঘোমটা তুলছে না মা, তার মানে কিছু ব্যাপার আছে। ও তুলছে না, তাহলে আমিই তুলে দিই। কৃষ্ণ ঘোমটা তুলছে না, রাধারানী ঘোমটা তুলে দিয়েছে, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। চেনা নয়ন দেখে ধনে চিনিতে পারিল, চিনিতে পারিল, আরে আপনারও বধূ বলে বুকে টেনে নি, আপনারও বধূ নিতাই বলে গৌর বুকে হরি হরি। টেনে নিল। অমনি সখীরা আনন্দে গাইছে, রাধে রাধে জপা করো। একটু নিতে হবে, হলে তো ভালোই হয়। দেখি সবাই মিলে, কৃষ্ণের নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। हो राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। দল আসার আগে সবাই একবার দুবাহু তুলে আনন্দে গাইব, কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে ছায়া করো, রাধে রাধে জপা করো। ओ राधे राधे जपा करो, जपा करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সবাই মিলে। বিয়ে বাড়িতে যখন ড্যান্স করেন তখন লজ্জা করেন, ওই যে ডি যে হরিনামে লজ্জা, পায়ে ব্যথাগুলো চলে যাবে, আবার বসে যাবে। দেখি সবাই একটু নৃত্য করে নেন, সবাই মিলে। ভোলি ভালি সিধি সাধি মোহে সবসে জানি জানি। ओ भोले भाली साधु सिंह, ओ ये सबसे न्यारी। भोली भाली सीधी सादी, मोहे सबसे न्यारी न्यारी। ओ भोले भाली साधु सिंह, ओ ये सबसे न्यारी। কৃপা দৃষ্টি বারে,
बदिष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। আমার নাম ভগীরথ ঘোষ, বাড়ি চণ্ডীপুর, গ্রাম ঘোষপাড়া। দিদির গানে সন্তুষ্ট হয়ে যা 100টি টাকা। আমি দিদির গান খুব ভালোবাসি, তাই চণ্ডীপুর গ্রামে থেকে দিদির গান শুনতে এসেছি। আর দিদির গান আমাদের চৈত্রমাসে 3-4 তারিখ গান হয়। আপনার কাছে ফোন করেছিলাম, পাইনি। ওই পরের বছরের জন্য যদি হয়। নমস্কার দিদি। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस करो। छवि पे वली छवि पे वली छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्णो नाम रस प्रिया करो, रस प्रिया करो। कृष्ण बोले बाहु तुले नाचो रे मन हरि बोले कृष्ण बोले बाहु तुले नाचो रे मन हरि बोले। कृष्ण बोले बाहु तुले नाचो रे मो हरि बोले। যমুনা
প্রেমানন্দ নিতাই গৌর হরি বল জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ।